হো 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 হো, ভালোবাসি এত করি আগে বুঝি নাই, এখন তোরে কোথায় পাই, বুকের মাঝে টিরি টিরি কইরাছে কি ভুল, তাই এই মন। আরে মানে যেই লাইনটা ভুলে গেছি, মানে মাথা থেকে ব্রেন থেকে আউট হয়ে গেছে, ওইটা ফিল ইন দ্য গ্যাপ, শূন্যস্থান পূরণ করার জন্য ওই ঢুকাই দেওয়া আর কি, মাল মেটেরিয়াল ঢুকাই দেওয়া, বুঝছো? মানে নৌকার ঘাটের মধ্যে এক জিনিস থেকে আরেক জায়গার মধ্যে মানে ইয়া করা আর কি। টু 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 টু। ওই আমার মনটা হচ্ছে তোর মধ্যে সীমাবদ্ধ, তোর বাদ দিয়া অন্য মেয়েদিকে জানি চাইমু, বুঝছো? আমার চোখ দিয়ে তুই গাইল্লা একবারে মার্বেল খেলবি, বুঝছো? তুইলা ফেলবি। হ্যাঁ, আমার প্রাঙ্গণে শুধু মুন্নি মুন্নি অ্যান্ড মুন্নি, মিয়ন অ্যান্ড মুন্নি। দেখতে পারবো? তুই তো এখানে থাকবি। আরে আমি তো দোয়া ইউনুস পুইরা খালি তোর নাম জপি, বুঝছো? মুখে তার ফেরান তুইলা ফেলি, দোয়া ইউনুস পুইরা। আর তুই এখান থেকে নিরূপে ইয়ে বলতেছ যে আমি অন্য দিকে যাবো। হ্যাঁ, আমি কি পাকিস্তানি মিলিটারি নাকি যে এই সব মেয়ের দিকে লুলু প্রতিষ্ঠি দিব? আমার হচ্ছে গিয়ে একটাই, আমার হচ্ছে কি আমি নায়ক, তুই হচ্ছে কি আমার নায়িকা। জরুকা গুলাম তেরা গুলাম মেয়ে। বুঝলি? এই জরু হচ্ছে গিয়া ইয়া বউ, মানে জরুকা গুলাম হচ্ছে গিয়া বউয়ের খাদি ইয়া আর কি, ওই ওই আর কি দাস, কৃত দাস। आप समझेगा ও হয়েছে কি আপ সমঝানা, মানে ইউ গট ইট, ইউ আন্ডারস্ট্যান্ড। তুই এত দ্রুত ভারতীয় ভাষাটা বুঝে ফেললি কীভাবে? আমি তো 35 বছর হয়েছে, আমার বাল টাল পাইকে গেছে, কিন্তু এখনো তো আমি এটা আয়ত্ত করতে পারি না। আরে একদম কেদা কালের থেকে দেখতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো ইয়া কেদা কালের থেকে ডিশের লাইন নিয়ে বাসার মধ্যে। হ্যাঁ তো আমরা আনছিলাম গিয়া 1998 সালে আমরা আনছিলাম ইয়া ডিশের লাইন। হ্যাঁ, দেখে তো পাগল হয়ে গেছে। তখন একটা ছবি ছিল ইয়ার কাজলের, ওই ইয়া কাজল আর শাহরুখ খানের, কোনটা না, কুছ কুছ হোতা হ্যায়, ইয়া তুম পাসে আয়ে ইউ মুস্কুরায়ে টু 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 নি 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 নি। আরেকটা গান ছিল লড়কি বাড়ি আনজানা হে টু 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 টু। বাসার অ্যাড্রেসটা দিও তো। এখন লিখে ফেল বলি। এখন না, আরে এখন লেখ, কলম দিয়ে ঢিলামি করিস না, কাগজ। আমি কুমিল্লায় যাবো খুব শীঘ্রই। ইয়া কোনটা, ওই যে আমাদের দাদু বাড়িতে, দাদু বাড়ি? তোমার ফাদার যেখানে আছে সেখানে। তাহলে লেখ এখন, কাগজ কলম নে। গ্রাম কণ্ঠনগর। আরে এখন না, এখন আমি খাচ্ছি। আরে বালে, খাবি তো মুখ দিয়া, হাতে তো লিখবি আর কান দিয়ে শুনবি, কর্ণ দিয়া শ্রবণ করবি, তারপরে হাত দিয়া তুই ইয়া কাব্যিক ভাষায় তুই আমার ঠিকানাটা লিখবি, তারপরে মুখে দিয়া তুই খাবারটা গলাদ্যকরণ করবি, গলাদ্যকরণ করবি, তোর গলা দিয়ে কি পরিচয় দিব? ছেলের বউ বলবি, পুত্র বৌদি বলবি। আরে তোমার সাথে কি এখন আমার বিয়ে হয়েছে? ইস, তুই তুই দেখে আসবি যে এই অবস্থা, যে আমি মিয়ানের ভালো একটা বন্ধু, হ্যাঁ, নিখাদ একটা বন্ধু। হ্যাঁ, ওই লেখ গ্রাম প্লাস। তোর আপা যদি আমারে বকা দেয়? আরে বকা দিবি কি জন্য? ওই লেখ গ্রাম কণ্ঠনগর, থানা বুড়িচং, জেলা কুমিল্লা, কোড নম্বরটা কত জানি, 3000। সহজে চেনার উপায় তুই আছে না ঢাকার। ফোন নাম্বারটা দাও। আরে আব্বার তো ফোন নম্বরটা আমি জানি না, তারা ওই যে পাশের ইয়ার মধ্যে প্রজ্ঞার রুমের মধ্যে একটা ইয়ে আছে আর কি, বাংলাদেশের ফোন নম্বর আছে, এখান থেকে আমি চরমপন্থী ফোন নম্বরটা আমি তোরে দিয়ে দেবেন কাছ থেকে আসার পরে। ওইটার মধ্যে লেখা আছে যে আব্বার ফোন নম্বর। আব্বার সাথে ফোনে কথা হয় না, ফোনে কথা বলে ভয় লাগে রে, কী জন্য জানি না, ফোন দিলে কমছি কী কমো কী কমো কী কমো, আল্লাহ রে আল্লাহ। আরে আব্বার সামনে থাকলে ইয়া আমার আন্ডা আছে না, আন্ডা মানে অন্ডকুট, কাঁপতে কাঁপতে সে অনেক সময় তো জল দিয়ে ছেড়ে দিতাম, এত এত মাই খাইছি, এত ভয়। ও মাই গড।
হ্যাঁ, দেখা গেছে কি ইয়া ইয়া আগে তো ছিলাম বান্দর ছিলাম, তারপর হচ্ছে গিয়া মানুষটি খালি জ্বালাতন করতাম। কেউ যদি বিচার নিয়ে আব্বার কাছে বলতো যে এই আপনার ছেলে তো আমার ছেলেরে মাইরা একবার শেষ করে ফেলছে, অথবা আপনার ছেলে ক্রিকেট খেললে আমার জানলার কাজ ভাঙিয়ে ফেলছে, নালিশটা জানাতে দেরি আছে। ওই রাজন্যা, 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 আমি গেলাম আস্তে আস্তে গেলাম। আমি সুবোধ এত বালকের বড় শয়তান ছিলি। মতো গেছি, নিষ্পাপ একটা মুখ, কথা নাই বার্তা নাই, ঠাস 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 মাইরা একবারে তক্ত বানাইছে। আর আমি ইয়া পানি ছেড়ে দিছি, বুঝছো, ওই যে পানি ছেড়ে দিছি নলকূপ থেকে। আরে এরকম কোনো নাই যে আমাদের প্রতিবেশী আমার নামে নালিশ করছে কিন্তু বিচারটা দিতে দেরি নেই, ছনাত জনাত করে প্রাপ্য পাওনা দিয়ে দিছে আমার ওর সামনেই। আমার বাপটা হচ্ছে গিয়া একটা একটা সীমার, বুঝছো বাপ। তুই তোর বাপরে খুব মিস করিস। হ্যাঁ, আরে বলিস না, আগে যখন পরীক্ষা থাকতো না, ইংলিশ পরীক্ষা, আমি তো হয় নকল করতাম অথবা প্যারাগ্রাফ শিখতাম। তো আব্বা কী করতো, ইংলিশ পরীক্ষার আগের দিন আইসা বলতো যে ইংলিশ কি পড়বি, আগে আসলে হচ্ছে টেন্স, তোর আমি টেন্স শিখাবো। কালকে পরীক্ষার আগের দিন আমার টেন্স শিখাইতো, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। তারপরে বলতো যে যে একদম আমার বাপের কাহিনী, সারা বছর সময় পাইতো না, পরীক্ষার আগের দিন রাত্রে এসে উনি পাস্ট প্রেজেন্ট ফিউচার শিখাবে। আমার বাপও তাই করতো। ইংরেজিতে কথা বলতে পারতো, ইংরেজিতে কি কি যে বলতো তখন কিছুই বুঝতাম না। তারপরে আমার একটা ট্রান্সলেশন দিত, বলছে এটা লেখ, এটা কোন কারকে, আমি পানি নিয়ে আসতেছি, বলছে যে এটা কোন কারকে পড়ছে, এটা কোন টেন্সের মধ্যে পড়ছে, এটা তুই আমার বুঝা। আর না পারলে এক চর দিত, আর চায়ের মধ্যে চুমুক খাইতে খাইতে বল এটা কোন টেন্সের মধ্যে পড়ে, এটা কি পাস্ট পার্টিসিপল নাকি পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল নাকি কত কিছু। ও মাই গড, আল্লাহ রে আল্লাহ, মারতে খাইতে খাইতে শেষ। দিলি তো মনে করে চরমবর্তী। এই বেশি কিন্তু কঠিন না এখন, কিন্তু ওই যে ঢাকার সাইড এই ওই এখন কি খাবি তুই, হাবি জাবি জিনিস খাবি নাকি, হাবি জাবি? হ্যালো, অন্ধকারে টের পাইনি তো, নাই বন্ধ হয়ে গেছে। এই তুই কি রাতের খাবার কি হাবি জাবি জিনিস খাবি নাকি, হাবি জাবি জিনিস? হ্যালো, খাওয়া হয়ে গেছে, ভাত খাইছি। ভাত খাইছস নাকি কাঠের বুসি খাইছস? তোর তো আমি বিশ্বাস করি না, একটা বলি খাসগা অন্যটা। আরে স্টেডিয়ামের মধ্যে যাই বার্গার খেয়েছি, বার্গারটা এত বিশ্রী, ভিতরের চিকেনটা একদম ছিল, মানে মশলা ঢোকে নাই, খাই পেটের মধ্যে পাকাচ্ছে। হ্যাঁ, এ কত করে রে বার্গার, কত করে বাংলাদেশে এখন? আলিফ সকালে আছে সব শিগগির শোন, আর মধ্যেই ক্যাপ চালাবি না, কোনো গেম না। ওই ওই আলিফের সাথে বেকাতারা কথা বলিস না, ওর কোচি মনে প্রভাব ফেলবো। তুই আলিফের সাথে বেকাতারা কথা কইস না, ও হচ্ছে মাসুম। আরে আলিফ হচ্ছে ওই দামরা বলিস না, 24 আর 25 বছর। ও চামচা, হ্যাঁ হ্যাঁ, এই ওর সাথে কিন্তু বলিস না, ওর সাথে একটু ভালো ভদ্র কইরা টুকটাক কথাবার্তা বলিস। কিছু কাজকর্ম আছে করে আমি শুয়ে পড়বো, আরে দাঁড়া একটু দাঁড়া, একটু কথা বলতেই হয়ে যায় বাপ। তুই জানাস না আমি হচ্ছে কুলি নাম্বার 1 তোর জন্য, বুঝছো, তোর সব আমি মাথায় বহন করে নিয়ে যাবো। না না না, এখন কোথাও বলিস না, এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা, তুমি একা আমি একা লাগে ও প্রিয়, ও প্রিয়। কবে বানাইছে এটা? এরকম করে বানাইছে কেন? বানাইতো লম্বা বানাইতো, কি লম্বা বানাইতো? হ্যাঁ, আন্দাজি পারে না, নানি সবই পারে। ওই নানি ওরে বালিশ বানাই দিচ্ছে, আম্মা বালিশ বানাই দিচ্ছে, আলিশে কোল বালিশ। এই তুইও তো কুল বালিশ বানাতে পারো, হাঁসে পারে, মুরগি পারে, তুই পারস না কি জন্য? তোমার আব্বুর লুঙ্গির কাপড়। আচ্ছা যাই হোক, দিচ্ছে তো, এবং এটা নিয়ে শোন। ওই তুই ইয়ার জন্য আলিফকে একটা আম্মা ওইভাবে বানায় নাই, কেন বানায় নাই সেটা আমি জানি।
আম্মা ওই যে পার মধ্যে ওই বালিশ দিয়ে শোয়া খুব অপছন্দ করে, বুঝছো? যে পায়ের ভিতরে যে বালিশ দিয়ে শোয় না অনেকে, কোন বালিশ, আমি তো শুই, সহ্য করতে পারে না, আম্মা দেখতে পারে না এটা। এমনি জড়ায় ধরে বুকে নিয়ে শোক, কিন্তু পার নিচে বালিশ দিবে কেন? ওইটা দেখলেই তোমার নানি রেগে যায়, বলে যে অশ্লীল দেখা যায়, খারাপ দেখা যায়। এই জন্য তোমার এইভাবে বালিশ বানায় দিতে, যাতে তুমি ওই পার ফাঁকে না নিয়ে শুতে পারো, জাস্ট জড়ায় ধরে শোবা। আরে বালিশটা আছে না মানে দুই রানের চিপার মধ্যে রাখলে কঠিন একটা আনন্দ পাওয়া যায়, বুঝছো? চরম পুলকিত আনন্দ। তুই চিন্তা করো, এটা আম্মা দেখতে পারে না। এটা যেভাবে এইভাবে শুকনা কেন, তার সাথে আম্মা আর তারে আম্মা দুইটা বেশি কথা শোনায় দিবে। মামুনির কথা বলতেছো? এইভাবে শুইতো তো লিটনরা বলছে যে খবরদার এভাবে শোবা না, খুব খারাপ দেখা যায়, দেখতে অশ্লীল দেখা যায়, এভাবে শোবা না। আরে চিন্তা করিস না, আরে এটা তো এবার লিটন বলছে ঠিক আছে আম্মা, আমি আর এভাবে শোবো না। আরে এটা কুল বালিশটা আবিষ্কার করছে কি জন্য? কুল বালিশটা আবিষ্কার করছে দুই রানের মধ্যবর্তী যে একটা চিপা আছে, এই চিপার মধ্যে তুমি শুয়ো, আম্মার সামনে শুয়ো না। হ্যাঁ, দুই রানের চিপার মধ্যে এটা যদি রাখোস, কি একটা কঠিন একটা পুলকিত বা তুই চিন্তা করতে পারবি না, বুঝছো? হোয়াট এ ফিলিংস বেবি। এর জন্য গর্জন করা কিছু নাই রে ভাই। আমাদের তো দুইটা পা, দুইটা হাত, কিন্তু মাঝে মাঝে তো কুछ होता है, कुछ फीलिंग आता है। हाँ, লাইট না জ্বালাইলে বন্ধ করে দিলাম না, ওই যে ডিম লাইট। হ্যাঁ, ঘুমা যাও। আরে ডিম লাইট কোথাও জায়গায় থাকবা না। হ্যাঁ, এই তুই ওর কলজার মধ্যে হাত দিস কি জন্য? একটু ইউজ করুক না। পানি খাইতে বলো কি জন্য? হ্যাঁ, ওই তুই পানি খাও না কেন ঠিক মতো? তোমার একবার জন্ডিস হয়েছে মনে নাই? তুই এরকম ভাবে বলতেছ, তুই যেমন স্কুল তুই এই পিচ্ছি মাসুম বাচ্চার পিছনে লাজুস কি জন্য? ওই আরেকটু খাও, ওইটুকু দিয়ে কি হয়? আরেকটু নাও। এই তুই কিনা গো আরিফের বিরুদ্ধে এত কোচি মনের বিরুদ্ধে এত কিছু আর খাবা আর 1 মিনিটও জায়গায় থাকবা না। থাক না, একটু জাগ্রত থাকুক না একটু। আচ্ছা তুই কথা কম বলবি। তুই এমনভাবে বলতেছ যেমন তুই যেমন আলিফের স্কুলের দপ্তরি আসছেন যে ওই নজরদারি করা লাগবে, স্কুলের দপ্তরি আসছে যে হেই আর 1 ফুটা ঘুমা লাগবে না, এই আলিফ তোমাকে আর গেম খেলা লাগবে না, এই আলিফ এখন ঘুমায় যাও, লাইটটা নিভে যাও, ডিম লাইটটা জ্বালিয়ে দাও। हाँ टू ओए मैं तुमसे बहुत प्यार करता हूँ জানেমান, তুই ছাড়া আমি আক্কেল গ্রুপ, আমি আক্কেল হয়েছি তোর কারণে জানেমান। ওই বাসার মধ্যে আসতে আসতে আজকে বাজবে গিয়া 10টা বা 9:30 দিকে আইসুম, আসা মাত্রই তোরে চেষ্টা করবো আর কি ফোন দেওয়ার জন্য, ফোন না দিলেও মেসেজে থাকবো। এখন থেকে রবিবারে বাড়তি উপার্জনের জন্য ওই 5 ঘন্টা কাজের মধ্যে ডুবে যাবো। টাকা দিও, চেয়ার কিনবো। টাকা দিও, চেয়ার কিনবো আর সেই একটা কিনবো কাপড় রাখার জন্য। ওই যে কাপড় রাখার আলনা না, ওই যে অটোর মতো এই আরএফএলের বেরিয়েছে, আরএফএলের প্লাস্টিকের। এখানে কি করে, এখানে কাপড়গুলো কি করে? 4,000 টাকা কি 5,000 টাকা দাম। না এটা কি করে, এটা এই জিনিসটা কি করে? এই কাপড় রাখার আলনা, এটার ভিতরে কাপড় রাখতে হয়। মানে ময়লা কাপড় নাকি ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন? ময়লা কাপড় হবে কি জন্য? তোলা কাপড়। হ্যাঁ ওইটা। আর হচ্ছে আরেকটা কি বললি? চেয়ার, ওই যে দোলনা চেয়ারটা, ওই যে তুই জানি একটা দেখাই দিলি যে রকিং। না এমনি নরমাল চেয়ার বসার জন্য। হ্যাঁ, কারণ অনেক সময় ওই যে তন্নি যদি আসে বসার জায়গা পায় না ওই ইয়ার মধ্যে। হ্যাঁ ফ্লোরে বিছানা আছে তো, সোফা টোফা কিছু নাই, তো বসার চেয়ার লাগবে। এই জন্যই তো রিনা আপা আপত্তি করে যে তন্নি যদি তোর এখানে বাসাতে আসে বলে যে চলে আসার জন্য। আপত্তি করার কারণটা হচ্ছে তোদের এখানে তো বসার কিছু নেই, তো তোদের বাসাটা তো না কিনা করে হ্যারি পটারের মতো কোনো মাদুর বিছানো না যে এক প্রান্তের মধ্যে বসে দিলাম উঠতে উঠতে চলে গেল। হ্যাঁ এইটুকু কথা কম বলবি, আমার বড় একটা বিছানা আছে। আরে কথাই তো বললাম না, কথা যদি শুরু করি শেষ তো হবে না, আগুন যদি জ্বলে
নিবানো যাবে না, বুঝছস? তুই যেটাই বলস না কি জন্য এইটা নিয়ে গান রচিত হয়ে গেছে, বুঝছস? তুই খালি উচ্চারণ করবি আর আমি ঘাটটা ফিরাইয়া আমি গান শ্রবণ করিব। তুই হবি গে শ্রোতা, আমি হবি গে বক্তা। আরে বলিস না, ভালোবাসার মুক্তিযুদ্ধ হয়ে গেছি আমি। হ্যাঁ, ভালোবাসি। ওই ঠিক আছে, নিয়ে 12টা বেজে গেছে, রাখি। আরে কি যে অবস্থা হয়েছে বুঝছো, তোর সাথে কথা বললি যে সুন্দর লাগে, আমার নিজের সুন্দর লাগে, বুঝছো? সুন্দর মানব হয়ে যায়। তুই যখন অবজাস মনে হয় যে দুনিয়াটা আন্ধার হয়ে গেছে। হ্যাঁ, তুই হচ্ছিস কি আমার রাজরানী। হ্যাঁ, তোর পাশে থাকলে মনে হয় যে আমি হচ্ছি কি রাজা। দ্য কিং অফ দ্য লিয়ার। দ্য কিং অফ দ্য লিয়ার ইয়েটা শুনছো? ওই যে গল্পটা, ওদের 3টা না 4টা মেয়ে ছিল, তো বলছে তুমি আমাকে কেমন ভালোবাসো পাপা, আই লাভ ইউ জাস্ট লাইক সুগার। কিং লিয়ার। হ্যাঁ, কিং লিয়ার। তারপরে ছোটো মেয়েটারে বলতেছে আর কি, তুমি কি আমাকে ভালোবাসো? লবণের মতো। হ্যাঁ, আই লাভ ইউ লাইক এ কটা লবণ, নুন নুন। আই লাভ লাইক সল্ট। হ্যাঁ, সল্ট। হ্যাঁ, তারপরে বলছি যে বাবা আমি তোমার ভালোবাসি, কিন্তু আমি যখন একটা বিয়ে মধ্যে চলে যাব, আমার যখন একটা মাথার একটা পুরুষ হিসেবে পাবে আমার স্বামী তোমার থেকে, আমার জীবনের থেকে আমি ভালোবাসবো। যে তোমাকে এখন আমি ভালোবাসি 80%, আমার হাজব্যান্ডকে আমি ভালোবাসবো 100% উইথ অল মাই হার্ট। এইটা শোনাতে আক্রোশ হয়ে গেছে। কি তুমি আমার মেয়ে হয়ে এটা বলছো যে আমি তোমাকে ত্যায্য করলাম, তোমার সম্পত্তি থেকে আমি বিতাড়িত করে দিলাম, বুঝছো? পরে দেখেছি কি ওর ভালোবাসাটা ছিল খাঁটি। হ্যাঁ, কিং লিয়ার, শেক্সপিয়ারের, বুঝছোস? জানি। আরে মাঝে মাঝে ওই গল্পগুলো মনে আসে অতীতের কুয়াশার থেকে। কোনটা রাখলি কার জন্য?